দর্শক শ্রোতা, গতকালকের আলোচনায় দেখিয়েছিলাম যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মুছে ফেলার জন্য, ম্লান করে দেওয়ার জন্য, ইতিহাসকে বিকৃত করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। এই গোষ্ঠীটি কারা সেটিও গত পর্বে আলোচনা করেছিলাম যে এটি হলো সেই ৭১-এর পরাজিত শক্তি, পাকিস্তানের প্রেতাত্মা। গতকালকের আলোচনায় দেখিয়েছিলাম যে ২৪-এর অভ্যুত্থানের পর আমাদের দেশে যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, সেই পট পরিবর্তনের মধ্য দিয়ে এই গোষ্ঠীটি মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা তাদের বক্তব্য, সেমিনার, তাদের টক শো, তাদের ওয়াজ মাহফিলের মঞ্চ, দেশের মধ্যে দেশের বাহির থেকে তারা সর্বত্র এই অপচেষ্টা, অপতৎপরতা চালিয়ে যাচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্য। একের পর এক মুক্তিযুদ্ধের ইতিহাসকে আঘাত করে, কটাক্ষ করে, অপমানিত এবং লাঞ্ছিত করে একের পর এক তারা বক্তব্য দিচ্ছে। ২০২৪ সালের অভ্যুত্থানের পরে ধারাবাহিকভাবে তাদের এই চেষ্টা টানতে টানতে এসে ২০২৫ সালের ডিসেম্বর মাসে, মহান বিজয়ের মাসে এসে এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তারা পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। ২০২৫ সালের বিজয়ের মাসে এসে টেলিভিশন টক শোতে প্রকাশ্যে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলছে। এত বড় স্পর্ধা এবং দুঃসাহস তারা দেখাচ্ছে। এ তো গেল মৌখিকভাবে তাদের চেষ্টা ইতিহাসকে বিকৃত করার, বাট এখানেই তাদের এই অপচেষ্টা, অপতৎপরতা ক্ষান্ত নেই। আজকে আরো ভয়াবহ একটি চিত্র আপনাদেরকে দেখাবো যে এদের এই চেষ্টা অলরেডি লিখিত পর্যায়ে ইমপ্লিমেন্ট করার কাজে অলরেডি তারা হাত দিয়েছে। চলুন সেই বিষয়টি একটু দেখি। বিসিএস পরীক্ষা নিয়ে থাকে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, বাংলায় বলা হয় সরকারি কর্ম কমিশন। এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বিসিএস ক্যাডার, বিসিএস নন ক্যাডার সহ বেশ কিছু চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম এই পিএসসির দায়িত্বে থাকে, তারা নিয়ে থাকে। সেই পিএসসির মধ্যে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যেও সেই ৭১-এর পরাজিত শক্তি, পাকিস্তানি প্রেতাত্মার ভূত অলরেডি বসেছে। এই ২-৩ দিন আগে ২০২৫ সালের ৩ ডিসেম্বর ৪৭তম বিসিএস এর রিটার্ন পরীক্ষা চলছিল। সেখানে বাংলাদেশ বিষয়বলী সাবজেক্টের যে কোশ্চেনটি, সেই কোশ্চেনে মুক্তিযুদ্ধ না লিখেছে প্রতিরোধ যুদ্ধ। চলুন এই প্রশ্নটি আরেকটু ভালোভাবে পড়ি আমরা। বলছে ১৯৭১ সালের মার্চ এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে, নোট করতে হবে দখলদার বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানি হানাদার বাহিনী এই কথাটি লেখেনি, লিখেছে দখলদার বাহিনী। এই দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধ, মুক্তিযুদ্ধ বলছে না, বলছে প্রতিরোধ যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে বিবরণ দিন। কি বুঝতেছেন? ২৪-এর অভ্যুত্থানের পর এই ৭১-এর পরাজিত শক্তি, এই পাকিস্তানের প্রেতাত্মা, এরা শুধু এখানে মাথাচাড়া দিয়ে উঠে এই ৭১-এর আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করে দেওয়ার জন্য, বিকৃত ঘটানোর জন্য শুধু মৌখিকভাবেই চিল্লাফাল্লা করে দেশ এলোমেলো করে ফেলছে বা টকশোর টেবিল কাঁপিয়ে ফেলছে, বিষয়টা সেখানে সীমাবদ্ধ নেই। বরং তারা এটিকে লিখিতভাবে ইমপ্লিমেন্ট করবে বা আগামীর দিনে পাঠ্যপুস্তকে আমাদের মীমাংসিত যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেখানেও তারা কলম ধরবে, এই ইতিহাসকে বিকৃত তারা করবে। এই লক্ষ্যেই তারা এগুচ্ছে। এখন পর্যন্ত এই শক্তিটি দেশের ক্ষমতায় আসেনি। ক্ষমতায় না এসেই মৌখিক স্টেপ পার হয়ে অলরেডি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে লিখিত জায়গায় পর্যন্ত হাত রেখেছে। তো এরা যদি টুডে অর টুমরো ক্ষমতায় আসে কোনোভাবে, তাহলে বুঝতে পারছেন যে আমাদের এই মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা কোন জায়গায় গিয়ে নামাবে। আচ্ছা, একটু কল্পনা করুন তো, একটু ভাবুন বিষয়টা, যে ১৯৭১ সালের মার্চ এপ্রিলে ওই সময়ে দখলদার বাহিনী আমাদের দেশের উপরে আক্রমণ করেছিল। তাদেরকে কি আমাদের ইতিহাস দখলদার বাহিনী বলে, না পাকিস্তানি হানাদার বাহিনী বলে, কোনটা? তাহলে পাকিস্তানি হানাদার বাহিনী না লিখে শুধু দখলদার বাহিনী লেখার এর দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে?
এরপরে এদের বিরুদ্ধে গড়ে উঠেছিল এখানে প্রতিরোধ যুদ্ধ না মুক্তিযুদ্ধ গড়ে উঠেছিল, কোনটা? তাহলে এবার ভাবুন যে এই তো গেল 47তম বিসিএস এর রিটার্ন, সামনে আরো বিসিএস এর রিটার্ন আসবে, সামনে 50তম বিসিএস এর প্রিলিমিনারি আসবে। এখন তো মনে হচ্ছে সেখানে গিয়ে লিখবে যে 1971 সালে পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ভাইয়ে ভাইয়ে একটা মনোমালিন্য হয়েছিল, ভাইয়ে ভাইয়ের মধ্যে যে ছোটখাটো একটা দ্বন্দ্ব হয়েছিল, সেটা সম্পর্কে লিখুন। আস্তে আস্তে এতটাই শিথিল করে ফেলবে বিষয়টা তারা, এবং সেই লক্ষণই মনে হচ্ছে। এই জন্য দর্শক শ্রোতা মনে হলো বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করা প্রয়োজন। বুঝতে পারছেন যে দেশের কোন কোন জায়গায় অলরেডি সেই 71-এর পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মা আসন গেড়ে বসে পড়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমলাতন্ত্রে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে সব জায়গায় তাদের অলরেডি সেট আপ কমপ্লিট। এবার চলুন দর্শক শ্রোতা, শেষের দিকে তাদের ওয়াজ মাহফিলে, গতকালকে বলেছিলাম যে তারা তাদের ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকেও এই ইতিহাসকে আঘাত করছে, কটাক্ষ করছে। তো গতকালকের পর্বে অনেকে আবার আমাকে কাউন্টার দিলেন যে আমি ওয়াজ মাহফিলের কথা কেন বলছি। তো চলুন ওয়াজ মাহফিলের চিত্র শেষের দিকে একটা দেখি। আমাদের 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। 71 প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। 71 প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম বাংলাদেশের ইতিহাসে কখনোই ছিল না। 71 প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। 71-এর যুদ্ধ মিথ্যা, 71-এর স্বাধীনতা মিথ্যা, 71-এর যুদ্ধের নেতা মিথ্যা। কি বুঝতে পারছেন? এগুলো তো মৌখিকভাবে ওয়াজ মাহফিলে বলে বেড়াচ্ছে। সেই স্বাধীনতা তারা এখন পেয়েছে। তো টুডে অর টুমোরো প্রতিটি সেক্টরে তারা যে তাদের এই পাকিস্তানি প্রেতাত্মা বসিয়ে রেখেছে, এটি তো লিখিত রূপে তারা বাস্তবায়ন করবে। সবকিছু মিথ্যা, এই ধরনের কথা বলার মতো দুঃসাহস এবং স্পর্ধা তারা এখন দেখাচ্ছে, এবং সেটি প্রকাশ্যে। তো এদেরকে ধরে ধরে শেখ হাসিনা যে লাল দালানের মধ্যে নিয়ে রেখেছিল, তখন যদিও শেখ হাসিনার বিরুদ্ধে বলছিলাম এবং এদের পক্ষে বলেছিলাম মানবতার দিক থেকে, কিন্তু এখন তো মনে হচ্ছে শেখ হাসিনাই ঠিক করেছিল। এগুলো ধরে ধরে তো লাল দালানের মধ্যেই রাখা উচিত, কারণ এদের টপ টু বটম ভাইরাসে ভরা। এদেরকে বাহিরে রাখা মানে এরা ভাইরাস ছড়াচ্ছে একের পর এক, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতার সম্পর্কে বিষোদ্গার করছে একের পর এক, এবং সেই বিষোদ্গারের লেভেল দেখছেন কোন পর্যায়ে নিয়ে গেছে। আমাদের স্বাধীনতা মিথ্যা, জঘন্য জাতি 71-এর জাতি, বুঝতে পারছেন? স্বাধীনতার নেতা মিথ্যা। তার মানে টুডে অর টুমোরো এটা বলবে যে স্বাধীনতা বলতে কিছু ছিলই না, 71 সালে কিচ্ছু হয়নি। সেই দিকেই যাচ্ছে দেশ। তো এদেরকে নতুন করে লাল দালানে না পাঠাতে পারলেও এদেরকে সংশোধনাগারে পাঠানো উচিত, রিহাবে পাঠানো উচিত এদেরকে, কারণ এদের এই হেডকোয়ার্টারে সমস্যা আছে। মাঝে মধ্যেই আমাদের মানে পৃথিবী, উপমহাদেশ, উপসাগর, মহাসাগর এর সংখ্যা তিনি মাঝে মধ্যে বাড়িয়ে ফেলেন। ওই শেখ হাসিনা যখন লাল দালানের মধ্যে নিয়ে গেছিল, তখন সেখানে গিয়ে নাকি জিনের সাথে জিনদেরকে ক্লাসও নিয়েছিল। যাই হোক, এগুলো দর্শক শ্রোতা আপনারা জানেন, কথা বলে আলোচনা আর বাড়াবো না। আজকে শুধু এই নিউজটি দিতে চেয়েছিলাম। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং এর বিরুদ্ধে যার যার জায়গা থেকে অবশ্যই সোচ্চার হবেন, এই রিকোয়েস্ট বা অনুরোধ জানিয়ে আজকে আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।